কিন্তু হাসান সাহেবকে আমি জিজ্ঞাসা করি, আপনি এই যে বিপুল সাহস প্রয়োগ করে মুজিববাদ মুর্দাবাদ বললেন, এতে আপনি অর্জনটা কি করলেন? আপনি কি তাদের কাছ থেকে বুঝতে চেয়েছেন কখনো যে তারা আসলে মুজিববাদ বলতে তারা আসলে কি বোঝেন? আমরা দেখলাম এনসিপি কে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা জুলাই পদযাত্রা করছে, সেখানে মার্চ টু গোপালগঞ্জ করলো, মুজিববাদ মুর্দাবাদ স্লোগান গোপালগঞ্জের জন্য ডেডিকেট করে একরকম সেখানে গেল। আমরা দেখলাম গোয়েন্দা বাহিনী বা তারা আসলে সবাই, আমরা যদি সাধারণ মানুষ জানি, তারা না জানবার তো কোনো কারণ নাই, জেনে শুনে এইরকম একটা সহিংস পরিস্থিতি হতে দিল। দশে আমার বিবেচনায় মানে সরকারকে, গোয়েন্দা তো বাহিনীকে বা আইন শৃঙ্খলা বাহিনীকে, এনসিপি কে, আওয়ামী লীগকে। দেখেন, আমি কিন্তু এনসিপি আর আর সরকারকে খুব বেশি একটা আলাদা করে দেখি না। আমার কেন যেন মনে হয় এনসিপি যা কিছু করে সরকারের ইঙ্গিতেই করে, এটা আমার মনে হয়। এবং আমি এনসিপিকে আসলে একটা সরকারি দলই মনে করি। কয়েকদিন আগে আমি দেখেছিলাম একজন উপদেষ্টা ভদ্রমহিলা, ওই রিজওয়ানা হাসান, উনি কিন্তু বলেছিলেন এই কাজে সরকারি দলের কোনো দায় নাই, মানে সরকারি একটা দল আছে। হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু বলেছিলেন। তো ওই সরকারি দল আসলে এনসিপি ভাই, এটা যে যাই বলুক এটা সবাই জানে, সবাই মানে। কারণ সরকারি একটা এনসিপির একটা পার্টি একটা মিটিং করতে যাবে, যাই জন্য এখন নিবন্ধন হয় নাই, তাদের নিবন্ধনের প্রাথমিক আবেদনপত্র বাতিল হয়ে গেছে এবং তাদেরকে বলছে আরো এই শর্ত পূরণ করতে হবে। মানে নিবন্ধন কিভাবে করতে হয় তারা তাও জানে না, নিবন্ধনের আবেদনপত্র বাতিল হয়ে গেছে রে ভাই, তাদের আরো কতগুলো শর্ত করতে বলছে। এরকম একটা দল মিটিং আজকে দেখলাম যে ফরিদপুর না কোথাও যেন গিয়েছে, যেভাবে পুলিশ বাহিনী, যেভাবে আর্মি তাদেরকে একদম মানে আপনার এসকর্ট দিয়ে নিয়ে যাচ্ছে আগে পিছে, আমার মনে হয় না বাংলাদেশে কোনো মন্ত্রী এভাবে যায় কখনো কোথাও, একটা অনিবন্ধিত দল, তাই না? আচ্ছা, হাসনাত আব্দুল্লাহ কোনো একটা প্রোগ্রামে, মাদারীপুর কি নাম শিওর না, কোনো একটা প্রোগ্রামে উনি বলছেন যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে এসেছি। তার মানে কি ওনাদের অর্জনটা কি, এটা কিন্তু উনি বলে দিলেন। আসলে এইটুকু বলার জন্য ওরা ওখানে গিয়েছিল, যেন পরে বলতে পারে যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ উনি বলে এসেছেন। আপনি আমাকে বলেন, আপনি যে কথাটা বললেন শুরুতে, সারা দেশে হলো জুলাই পদযাত্রা, গোপালগঞ্জের জন্য মার্চ টু গোপালগঞ্জ হয়, এর মধ্যে এক ধরনের কিন্তু আপনার কি বলবো আমি, আপনার এক ধরনের উস্কানি আছে বলে আমি মনে করি। ওখানে তারা গেল, যে তারা মুজিববাদ মুর্দাবাদ বললো। মিটিং শেষ হওয়ার পরে মিটিং এর চেহারা যদি দেখেন আপনি, আমি ওই সময় একটা লাইভ দেখছিলাম, মিটিং এর সামনে 10 জন লোক ছিল কিনা সন্দেহ, খালি মঞ্চ তারা ছিল একা একাই কথা বলছে, নিজেরা বলছে, নিজেরা শুনছে, হয়তো ক্যামেরার জন্য বলছে। তো বলছে শেষ হয়ে যাওয়ার পর এই হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিছে মুজিববাদ মুর্দাবাদ। যতক্ষণ মিটিং চলছে ততক্ষণ কোনো অ্যাটাক হয়েছে? হয় নাই তো। আচ্ছা, এখন আপনি মুজিববাদ মুর্দাবাদ কথাটা বললেন কোথায়? এনসিপির একটা সমস্যা দেখবেন আপনি, আপনি হাসিনার সমালোচনা করেন, আমার কোনো সমস্যা নাই, কারণ হাসিনা তো আসলেই চোখের সামনে আমরা দেখেছি যে স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন, আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন উনি, কিন্তু সত্য, কাজে এতে খুব থাকতেই পারে। কিন্তু আপনি যখন মুজিববাদের কথা বলছেন, বঙ্গবন্ধু মারা গেছে 75 সালে, এদের জন্ম হয় না 75 সালে, জন্ম হয় নাই, তখন তারা উনি কেমন ভাবে দেশ চালিয়েছেন সেটা কোথায় জেনেছে? কোনো বই দেখে জেনেছে, কোনো ইতিহাস পড়ে জেনেছে। সেই ইতিহাসটা কার লেখা? বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসই লেখা হয়েছে 3 ভাবে। কিন্তু হাসান সাহেবকে আমি জিজ্ঞাসা করি, আপনি এই যে বিপুল সাহস প্রয়োগ করে মুজিববাদ মুর্দাবাদ বললেন, এতে আপনি অর্জনটা কি করলেন? এতে আপনি কি এমন অর্জন করলেন যাতে দেশ 10 মিনিট, 100 বছর বাদ দেন, 10 মিনিট এগিয়ে গেল? আপনি কি অর্জন করেছেন বলেন তো আমাকে? আপনি কিচ্ছু অর্জন করেন নাই। আমি একটা কথা বলেছিলাম, নেতাদের সাথে আপনার কথা বলা হয়, ব্যক্তিগতভাবে আপনি কথা বলেন, পছন্দের জায়গাও আছে। আপনি কি তাদের কাছ থেকে বুঝতে চেয়েছেন কখনো যে তারা আসলে মুজিববাদ বলতে তারা আসলে কি বোঝেন? মানে আমি যদি একদম উইকিপিডিয়াতে দেখি, সেখানে মুজিববাদ হলো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের চর্চিত প্রচারিত রাজনৈতিক দর্শন, চিন্তাধারা ও মূল্যবোধের সমষ্টি। শেখ মুজিবের রাজনৈতিক দর্শনের মূল 4 নীতি হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এরকম, মানে আমি উইকিপিডিয়ার কথা বলছি। তারা আসলে মুজিববাদ বলতে কি বোঝেন বা বোঝান? এটা তারা যেটা বুঝে, এবং আমার সঙ্গে 2 জন আলাপ হয়েছে, তারা যেটা বুঝাইছে এই কথাটাই বুঝাইছে, ওইটা আবার আমি বুঝি নাই। তারা যেটা আমাকে বুঝাইছে এটা আমি বুঝি নাই ভাই। মুজিববাদ জিনিসটা কি? এত সহজ একটা বাদ বানাই দেওয়া? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশাল ব্যক্তিত্ব ছিলেন, তার মানে উনি একটা বাদ তৈরি করবেন, মুজিববাদ, মার্ক্সবাদ, ওরকম একটা পুঁজিবাদ,
হ্যাঁ, এরকম একটা বাঘ উনি তো তরিকে ফেলাবেন না, উনি ওই মাপের মানুষও ছিলেন না। আপনি এনসিপির যে পলিটিক্যাল লিডার যারা আছেন, যারা কথা বলেন, তাদের কথাগুলো আপনি শুনে দেখেন, তারা মানে 3 মিনিটের একটা বক্তৃতা দিতে পারবে না যে বক্তৃতার মধ্যে শেখ হাসিনাকে গালি না দিবে, যে বক্তৃতার মধ্যে বঙ্গবন্ধুকে গালি না দিবে, যে বক্তৃতার মধ্যে আওয়ামী লীগকে গালি না দিবে, পারবে না তারা। 3 মিনিট বলতে পারবে না। ভাই, তোমরা তো দেশ শাসন করতে চাও, আমরা তো তোমাদেরকে দেশের শাসনভার তোমাদের পরিচালনা করতে বলি। তুমি সামনের কথা বলো, তুমি স্বপ্নের কথা বলো। তুমি ওদেরকে গালাগালি, মৃত লোককে গালাগালি করছো কেন? বিতাড়িত লোককে গালাগালি করছো কেন? ওরা যে খারাপ ছিল কি ছিল না, এটা কি তোমার কাছ থেকে শুনে আমাকে বুঝতে হবে? দেখলাম কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা তার সঙ্গে আমাদের যুব উপদেষ্টা বসে বসে জুস খাচ্ছেন আর ওখানে বসে বসে মনিটরিং করতেছেন। কি মনিটরিং করেন ওরা? আর ওখানে মনিটরিং করেন ওখানে যুব ক্রীড়া উপদেষ্টা কেন? উনি কি এই সমস্ত মনিটরিং এর উপর উচ্চতর কোনো ট্রেনিং নিয়ে আসছেন? এটা কি ওনার মন্ত্রণালয়? উনি কেন? উনি যদি মনে করেন এখানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা একা পারছেন না, তাহলে সেখানে প্রধান উপদেষ্টা আসবেন, অথবা প্রধান উপদেষ্টাকে ওনাকে নিয়োগ করছেন। আর এই মনিটরিং করে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন হলো? আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বললেন যে এই পুলিশ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ বা আওয়ামী লীগের নিয়োগ করা, তারা যথাযথ সহায়তা করছে না, শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছেন, এটা আসিফ নজরুল বলছেন। অন্যদিকে আসিফ মাহমুদ তিনি আবার বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাতে তিনি সন্তুষ্ট। আবার মানে যেটি মূল যে প্রশ্নটা আসলে করতে চাই, যে আসিফ নজরুল যেটি বলছেন যেটি আওয়ামী লীগের আমলে নিয়োগ করা, কিন্তু নাহিদ ইসলাম যখন উপদেষ্টা ছিলেন এবং আসিফ মাহমুদও তখন উপদেষ্টা ছিলেন, দুই উপদেষ্টাই বলেছিলেন, যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের কথা বলেছিলেন একটা সময় বিবিসির এক সাক্ষাৎকারে, তখন তারা বলেছিলেন যে প্রশাসনের আইজি নিয়োগ থেকে শুরু করে প্রশাসনের উঁচু থেকে নিচু পর্যায় পর্যন্ত বিএনপির লোকজন আছে। মানে কি আসলে কোনটা আসলে ঠিক? এই প্রশাসনে আওয়ামী লীগের লোক আছে বলে তারা সহায়তা করছে না, তারা কাজ করছে না এটা, নাকি প্রশাসনে বিএনপির লোক আছে, নাকি আসলে কোনটা ঠিক? শুনেন, প্রশাসনে বাংলাদেশের লোক আছে, হিসাবটা এভাবে ধরেন আপনি। প্রশাসন আপনি ধরেন, আমি একটা উদাহরণ দেব আপনাকে। একজন লোক মনে করেন মাদকাসক্ত হলে তার ব্লাডও কিন্তু আপনার পলিউটেড হয়ে যাচ্ছে। এখন আপনি কি করবেন? হাতটা কেটে সব রক্ত ফেলে দিবেন? তাতে কি সে স্বাস্থ্যবান হয়ে যাবে? আপনাকে রক্তটা যদি চেঞ্জ করতে আপনি কিভাবে করবেন? আপনি এমন কোনো ওষুধ খাবেন যে ওষুধ খেলে ভেতরে ব্লাড যেগুলো ছিল এই আপনার দূষিত রক্ত, সেগুলো ধীরে ধীরে তার পরিমাণ কমতে থাকবে। আপনার নতুন যে রক্তগুলি হবে সেগুলো হবে বিশুদ্ধ রক্ত। ভাই, সিস্টেমটা তো এরকম। আপনি কি এখন রাতারাতি সব কিছু আপনি বাদ দিয়ে দেন, প্রশাসন চলবে না। একটা সিস্টেম আপনার করা উচিত ছিল। সেই সিস্টেমটা কি ছিল আপনি বলতে পারতেন। সহজ একটা সিস্টেম, আমি এটা তখনও বলছি, একদম ক্যাটাগরিক্যালি বলছি আপনারা কি করতে পারেন। সেটা করতে পারেন হলো আপনার যে সবগুলি সচিব যারা ছিলেন, সচিব পদ অবশ্যই পলিটিক্যাল পদ, বাংলাদেশে দীর্ঘদিন ধরে এটা চলে আসছে। আপনি জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি পর্যন্ত কিন্তু প্রমোশন ঠিকঠাক মতো হয় অনেক সময়। ইদানিং হচ্ছে, শেখ হাসিনার শেষ দিকে হচ্ছিল না, কিন্তু এটা হতো আগেও। তো তারপরে এরপরে যখন সচিব হবেন আপনি, তখন এটা একদম রাজনৈতিক নিয়োগ হয় আমার জানা মতে। আপনি সবগুলি সচিবকে বাদ দিয়ে দিতেন। সব সচিব এবং এডিশনাল সেক্রেটারির মধ্যে খুব একটা পার্থক্য নাই। এতে কি হতো, পুরো প্রশাসন একটা মেসেজ পেয়ে যেত